দাদা এখন আপনাদের সামনে একটা কবিতা বলবে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহর নাম দিনে ছিলাম স্মরণ করিয়া কবিতা লেখিলাম আমি বিসমিল্লাহ বলিয়া লেখি প্রেম কাহিনী কন্ন শুনি রাজব ঘটনা শোনেন সর্তা বন্ধুগণ হাগলা তার হিরিষ্টি জেলা দিনাজপুরে বহু দূরে মণিপুর ঠিকানা দেশ বিদেশে বহু লোকে আসে জানা শোনা নয় মিথ্যা কথা বন্ধু সাতরা শোনেন ভাই সকলি প্রেমের মারা মরছে কত ধরছে গলা গলি বলি মূল ঘটনা বন্ধুগণা শোনেন সকলায় সেন হলা তাহেন দূরমে পড়ে পাঠশালায় পড়ে টু ক্লাসে বয়স হয়েছে তো সিঁড়ির উপর পিতার নামটি কালীবাবু শোনেন সকলায় সে তো জমিদার বাড়ি তাহারেন্দ্র পরের মতো দক্ষিণ ধারে ফুলের বাগান দেখতে শোভা কত বাড়ির উত্তর ধারে রাশে ভাইলে মুসলমানের বাড়ি পাশাপাশি দুইটি গ্রাম গলাগলি ধরি রইছে ভাইয়ের মতো বলবো কত হিন্দু মুসলমান দুই জাতিতে মেলে যেমন এক মায়ের সন্তান সেন হইয়াক পুকুরে সঞ্জা ভরে এক কলের খা পানি লেখি দিলাম আজি যন্ত্র গায়ে পাটে জানি গায়ের সামান মিয়া যাই বলিয়া ভাদ্র দুইটি শান সংসারতে দুইটি পুত্র দিল শোভাহান মিয়ার বড় ছেলে যাই বলে সংসারী কাজ করে ছোট ছেলে আব্দুল হক পাঠশালাতে পড়ে হাড়ি রসাঙ্গিত ভেবে কত ছেলে দুইটি তার অল্প বয়সের পিতা মাতা ছাড়িয়া সংসার কান্দে দুই ভাই রূপায় নাই কি করি বিধি আধারে ঝাড়িয়া পড়ে নয়নের সিধি হারে শিশুকালে ভাসাইলে যার ময়রাসে মাতা পিতা কেমন করে বলবো তাদের অন্তরের বতা কান্দে আব্দুল হক বাম মারা সুখে গাছের তলে বসিয়া সেন হলা তার রাস্তা দিয়া চলিছে দাঁড়াইয়া সেন টুতে পড়ে সবা কাড়ে হাঁড়ি গছি বলি সেন হলা তার চক্ষু দিয়া করুণারও ধুড়ি হারে ফোটায় একো বোটায় যেমন দুইটা ফুল সেন হলা তার আব্দুল হক ফুলের সমতুল থাকে গলে সন্ধ্যা হলে যার যে বাড়ি যায় মনের ভুলে খাতা পুস্তক স্কুলে রাখায় বিকাল 4টার পরে হেডমাস্টারে কলমের লাগিয়া ভাবিতেছ কি করিলাম পকেটে হাত দিয়া ভাবে মনে তো দাদা এটা তো অনেক পুরান মনে হয় না? ডাইরেক্ট শুনছিলেন না কোনো? আগে তো মোবাইল না আসলে এমনিতে শুনছেন, শুনি মুখস্থ হয়ে গেছে? না কবিতা পড়ছি। ওটা কবিতা পড়ি না? মাশাল্লাহ, দাদা অনেক সুন্দর একটা কবিতা পরিবেশন করেন। তা আপনারা একটু শেয়ার করে দিয়ে দাদাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।